আজকে আমরা পড়ব ক্লাস 3 এর বাটারফ্লাই বই থেকে লেসন 3 দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস আর এর বাংলা মানেটা বুঝবো। One summer's day, a grasshopper was hopping about in a field. He was chirping and singing merrily. A group of ants walked past him. They carried plump seeds of corn. মানে হচ্ছে, এক গরমের দিনে একটি ঘাসফড়িং লাফিয়ে বেড়াচ্ছিল একটা মাঠের মধ্যে। সে আনন্দের সঙ্গে লাফিয়ে বেড়াচ্ছিল এবং গান করছিল। আর একটা পিঁপড়ের দল তাকে পাশ কাটিয়ে যাচ্ছিল। পিঁপড়ের দলগুলো কি নিয়ে যাচ্ছিল? তারা নিয়ে যাচ্ছিল মোটা পুষ্ট যে কর্নের বীজ, ভুট্টার বীজ, সেই বীজ তারা বয়ে নিয়ে যাচ্ছিল। Where are you going with those heavy things? asked the grasshopper. ঘাসফড়িংটা জিজ্ঞেস করলো যে তোমরা এত ভারী জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছ? Without stopping, the first ant replied. না থেমেই পিঁপড়েটা তাকে উত্তর দিল, To our ant hill. This is the third seed I am carrying today. তো সেই পিঁপড়েগুলো তাদের পিঁপড়েদের ঢিবিতে ভুট্টার বীজগুলো বয়ে নিয়ে যাচ্ছিল এবং সে জানালো যে এটা হচ্ছে আজকের দিনের, মানে সেই দিনের তৃতীয় বীজ যেটা তারা বয়ে নিয়ে যাচ্ছে। Why are you working so hard? Why don't you come and sing with me? said the grasshopper. পিঁপড়ের কথা শুনে গ্রাসহপার কি জিজ্ঞেস করলো? সে জিজ্ঞেস করলো যে তোমরা এত কঠোর পরিশ্রম করছো কেন? তোমরা আমার সাথে এসে গান কেন করছো না? We are helping to store food for winter. You should also do the same, said the ant. পিঁপড়ে বলল যে আমরা সাহায্য করছি শীতকালের জন্য খাবার সঞ্চয় করতে, তোমারও এটাই করা উচিত। Winter is far away. It is a lovely day to play, sang the grasshopper. ঘাসফড়িংটা গান করলো যে শীত এখনো বহুত দূরে আর এটা একটা খুব সুন্দর দিন খেলা করার জন্য। But the ants went on their way. They continued with their hard work. কিন্তু পিঁপড়েরা তার কথা না শুনে নিজেদের পথে চলতে লাগলো এবং তাদের কঠোর পরিশ্রমটা তারা চালাতে থাকলো। The weather soon turned cold. আবহাওয়া খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। A thick white blanket of snow covered all the food lying in the field. মাঠে তাদের যত খাবার পড়েছিল, যত রকমের ভুট্টার বীজ বা বাকি কোনো খাবার, সবকিছু ঠান্ডা যেহেতু পড়ে গিয়েছিল সেহেতু সেই বরফের একটা চাদরের মতো হয়ে ঢাকা পড়ে গেল। দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড. এবং শীতকালে ঘাসফড়িং আর কোনো খাবার খুঁজে পেল না। হি ওয়েন্ট টু দ্য অ্যান্টস হিল. সে পিঁপড়েদের ঢিবিতে গেল। হি স দ্যাট দ্য অ্যান্টস হ্যাড স্টোরড এনাফ ফুড ফর উইন্টার. সে দেখলো পিঁপড়েরা শীতকালের জন্য যথেষ্ট খাবার সঞ্চয় করে রেখেছে। হি বেগড দেম ফর সামথিং টু ইট. সে তাদের কাছে কিছু খাওয়ার জন্য ভিক্ষা চাইল। হোয়াট? ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ. পিঁপড়েটা অবাক হয়ে বলল যে কি? হ্যাভেন্ট ইউ স্টোরড এনিথিং ফর দ্য উইন্টার? তুমি কি শীতকালের জন্য কিছুই সঞ্চয় করনি? হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার? তুমি গোটা গ্রীষ্মকাল কি করছিলে? আই ডিডন্ট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড, সেড দ্য গ্রাসহপার. ঘাসফড়িং বলল যে আমার কাছে সময় ছিল না কোনো খাবার সঞ্চয় করার জন্য। আই ওয়াজ সো বিজি প্লেইং মিউজিক. আমি গান গাইতে ব্যস্ত ছিলাম। দ্য অ্যান্ট শুক দেয়ার হেডস ইন ডিসগাস্ট. পিঁপড়েগুলো বিরক্তিতে তাদের মাথা নাড়ল। দে টার্ন দেয়ার ব্যাকস অন দ্য গ্রাসহপার অ্যান্ড ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক. তারা পিছন ফিরে গেল আর চলে গেল নিজেদের কাজ করতে। তারপর পেজ নাম্বার 47 আছে অ্যাক্টিভিটি 1। এখানে আছে লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, মানে সঠিক উত্তরের নিচে দাগ দিতে হবে। এখানে উত্তরগুলো করে দেওয়া আছে, যেমন দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ সামার্স ডে, দ্য অ্যান্টস ক্যারিড কর্ন, ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড কোল্ড, স্নো ইজ হোয়াইট, দ্য গ্রাসহপার স্পেন্ড দ্য সামার প্লেইং মিউজিক। তারপর আছে অ্যাক্টিভিটি 2, লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল ওয়ার্ডস। কলাম এতে কিছু ওয়ার্ড দেওয়া আছে আর কলাম বিতে কিছু ওয়ার্ড দেওয়া আছে, যেগুলো মিলিয়ে একটা গোটা ওয়ার্ড তৈরি করতে হবে, যেমন গ্রাসহপার, উইন্টার, ব্ল্যাঙ্কেট, সারপ্রাইজ, মিউজিক। পেজ 48 এর অ্যাক্টিভিটি 3-তে আছে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেগুলোতে গল্পের মধ্যে কিছু শব্দ ছিল যেগুলো রেড কালার দিয়ে লেখা ছিল। সেই শব্দগুলো দিয়ে
সেই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে হবে। দ্য ব্যাগ ইজ ভেরি হেভি, এই শব্দটা গল্পতে রেড কালার দিয়ে লেখা ছিল। দ্য গ্রাসহপার ওয়াজ বিজি প্লেইং মিউজিক। ইন উইন্টার উই ইউজ এ থিক ব্ল্যাঙ্কেট। আইস ইজ হোয়াইট। শি হ্যাজ এ লাভলি স্মাইল। তারপর আছে অ্যাক্টিভিটি 4, লেটস অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। মানে প্রথমে এ দিয়ে যে শব্দটা এখানে লেখা আছে সেটা লিখতে হবে। যেমন প্রথমে লেখা আছে 1 নম্বরে অ্যান্ট, তারপর বি দিয়ে যেটা যেমন লেখা আছে এখানে বিজি, তারপর সি, তারপর ডি, এইভাবে এখানে পরপর যেরকম ভাবে আছে সেভাবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে এটাকে বসাতে হবে। যেমন অ্যান্ড, তারপর বিজি, তারপর সি দিয়ে আছে কোল্ড, কিন্তু ডি দিয়ে এখানে যেহেতু কোনো শব্দ নেই তাই তারপরে ই দিয়েও নেই, তারপরে এফ দিয়ে ছিল বলে লেখা আছে ফিল্ড। সেভাবে গোটা চার্টটা এখানে করা আছে।